যেসব ভবনের নকশায় রেস্তোরাঁ নেই সেসব ভবনে থাকা রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এমন সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ জানায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ও মহাসচিব এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন। তারা জানান, একতরফাভাবে নেওয়া সিদ্ধান্ত ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং অসহনীয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তা না হলে আইনি পদক্ষেপ, সড়ক অবরোধ সহ দেশব্যাপী রেস্তোরাঁ বন্ধ করা হবে বলেও হুমকি দিয়েছেন হোটেল রেস্তোরাঁর মালিকরা। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা বলেছেন, বর্তমানে একজন রেস্তোরাঁ মালিককে ব্যবসা শুরু করার জন্য 14টি সংস্থার অনুমতি নিতে হয়। এই দীর্ঘ প্রক্রিয়ার ফলে উদ্যোক্তারা প্রতিনিয়ত হয়রানির শিকার হন। তবুও অনেক তরুণ উদ্যোক্তা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে রেস্তোরাঁ ব্যবসায় আসছেন, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি আরও বলেছে, আমরা বহু বছর ধরে আইনি প্রক্রিয়া অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছি। আমাদের এই সেক্টর কর্মসংস্থান, পর্যটন ও জাতীয় অর্থনীতিতে বিশাল অবদান রেখেছে। অনেক রেস্তোরাঁ মালিক ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় বিনিয়োগ করেছেন, কিন্তু ডিএনসিসির এই হঠাৎ সিদ্ধান্ত তাদের ঋণ পরিশোধের সক্ষমতা প্রশ্নবিদ্ধ করবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা বিশ্বাস করি এই আকস্মিক সিদ্ধান্তের ফলে রেস্তোরাঁ মালিকদের প্রায় সব ধরনের বিনিয়োগের অবমূল্যায়ন হবে এবং হাজারো ব্যবসায়ী পরিবার পথে বসবে। বিশেষত যারা জায়গা লিজ বা রিনোভেশনে বিনিয়োগ করেছেন তাদের জন্য এটি এক বিরাট আর্থিক সংকট সৃষ্টি করবে। সর্বশেষ সমিতি জানায়, আমরা দ্রুত একটি সমঝোতামূলক নীতিমালা গ্রহণের মাধ্যমে এই সংকটের সমাধান চাই। অন্যথায় সব ধরনের নাগরিক অসন্তোষ ও অস্থিতিশীলতার দায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকেই বহন করতে হবে।